হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি সিঙ্গাড়ার রেসিপি। তো কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে সিঙ্গাড়া বানিয়ে ফেলো। তো রেসিপিটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। যেখানে আমি ময়দা নিয়েছি, এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো ও 2 চামচ মতো তেল দিয়ে দেবো। যে তেল আর কালো জিরেটাকে এবার ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেরকম মুঠো করে যখন দলা পেকে যাবে তখন বুঝে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এইটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিব। ময়দাটাকে একটু নরম করে মাখতে হবে। এই যে ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এইটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। যে ঠিক কতটা নরম করেছি সেটাও আমি তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিলাম। যে এবার আমি তরকারিটা তৈরি করে নেব। তার জন্য তেল গরম করে কালো জিরে ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তারপরে কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার আলুগুলোকে দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যে মশলা দিয়ে দেব। ফার্স্টেই দিব হলুদ গুঁড়ো, তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেওয়ার পরে এবার এখানে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে টেস্টটা একটু ভালো হবে। তারপরে এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো ও আদা বাটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে। ডাল আর মশলাটাকে একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু অল্প জল দেব আলুটা সেদ্ধ হওয়ার মতন। এখানে বেশি জলের প্রয়োজন হবে না, তো অল্প জল দিয়ে এবার এটাকে জলটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ এটাকে হতে দেব। যে জলটা সব শুকিয়ে গেছে, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা আলুও ভেঙে যায়নি। যে এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দেব। যে তারপরে ময়দা নিয়ে এবার লম্বা করে একটু করে দিয়ে এবার লেচি কেটে নেব। যে তারপরে সবগুলোকে গোল গোল করে নেব। যে তারপরে একটা লেচি নিয়েছি, এবার এটাকে লম্বা শেপ করে বেলে নিব। তো আমি কিভাবে বেলছি সেটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানে অল্প অল্প তেল দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি ফার্স্টে কিন্তু তেল ব্যবহার করিনি। এই যে আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার মাছ বরাবর কেটে দেব। যে কেটে নেওয়ার পর আমি এই যে একটা নিয়ে নিচ্ছি ফার্স্টে, দিয়ে এভাবে দুই দিক মুড়ে দেব। দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দুটোকে একসাথে লাগিয়ে দেব। এই যে তারপরে এবার এর মধ্যে আলু পুরটাকে ভরে দেব। যে তারপরে এই যে ভালোভাবে মুখটাকে চাপ দিয়ে লাগিয়ে দেব। এটাকে ভালোভাবে চাপ দিতে হবে, নাহলে তেলে ভাজার সময় আলু বেরিয়ে যেতে পারে। এই যে হয়ে গেছে, এইভাবেই সবগুলোকে তৈরি করে নেব। এই যে তারপরে তেল গরম করতে দিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সব দিয়ে দেব সিঙ্গাড়াগুলো। যে সব দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব।
যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। যে এই একইভাবে আরও যে কটা আছে সে কটাও আমি ভেজে নিব। যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।